আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে রহমতময়, বরকতময়, কল্যাণময় জীবন দান করুন। প্রতিদিন আমরা চেষ্টা করি জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। এমন বিষয়গুলো আমরা চয়ন করতে চেষ্টা করি যেগুলো মানুষের আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কাজে আসে। আর সেই তাগিদেই আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি মোহাম্মদ ইসমাইল, মুহাদ্দিস, জামিয়া আম্বরশা আল ইসলামিয়া, কারওয়ান বাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহর জিকিরের বহুবিধ উপকারিতা। একজন মুমিন হিসাবে সর্ব অবস্থায়, যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি, সুস্থ আছি, আমরা আল্লাহ তাআলার জিকিরের সঙ্গে থাকা, এটা আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা চান বান্দা যেন বেশি বেশি জিকির করে, এবং সেটা মৌখিকভাবে হতে পারে, সেটা অন্তরে কল্পনার দ্বারা হতে পারে, সেটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করার মধ্য দিয়েও হতে পারে। তো জিকির এটা আল্লাহ তাআলার এত বেশি পছন্দনীয় যে আল্লাহ তাআলা এটা যে কোনো অবস্থায় এই জিকির করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই জিকিরের রয়েছে অনেক উপকারিতা। ইহকাল এবং পরকালে জিকির নানা ধরনের মানুষের জন্য কল্যাণ নিয়ে আসে। আসুন আজ আমরা সার্বিক বিষয়ে আলোচনা শুনবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির মনে প্রশান্তি দান করে। মনের মধ্যে যে অশান্তি রয়েছে, যাবতীয় অশান্তি, পেরেশানি, চিন্তা, সব কিছু আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে দূর করে দেন। জিকির আসলে কি? জিকির শব্দের অর্থ তো আমরা জানি, স্মরণ করা। জিকির বলতে যে সমস্ত দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় পড়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই সমস্ত দোয়াগুলো যদি আমরা জায়গায় জায়গায় পড়ি, তাহলে আমরা জিকিরকারী হিসাবে গণ্য হব। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিবে, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। তো যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাহলে সে জিকির করলো। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলো, সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো, এগুলো জিকির। যদি ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, তাহলে শয়তান ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। যদি খাবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাহলে শয়তান ওই খাবারের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের অনেক ফজিলত বলেছেন। তো ইস্তেগফারের দ্বারা আযাব আসবে না, বড় ধরনের কোনো আযাব আসবে না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ইস্তেগফারের দ্বারা সমস্ত চাহিদা পূরণ হবে, গুনাহ থাকুক বা না থাকুক। ইস্তেগফার করার দ্বারাই অনেক ফজিলত। এই ইস্তেগফারগুলো এক একটা জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে দুরূদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নামাজের মধ্যে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ইত্যাদি। যে দুরূদগুলো পড়ি, এই সমস্ত দুরূদগুলো এক একটা জিকির। তো এই জিকির এছাড়া সব জায়গাতে, ঘরে বাইরে সবখানে জিকিরের কথা রয়েছে। যেই সমস্ত দোয়াগুলো বর্ণিত আছে জায়গায় জায়গায়, সেই সমস্ত দোয়াগুলো এক একটা জিকির। যদি আমরা সেই দোয়াগুলো পালন করি, তাহলে দিনের অধিকাংশ সময় বা অধিকাংশ কাজের শুরুতেই আমাদের আল্লাহর নাম নেওয়া বা বিসমিল্লাহ পড়া বা জিকির করা হয়ে যাবে। নামাজের মধ্যে অনেকগুলো জিকির রয়েছে। তেলাওয়াত একটা জিকির।
উত্তম জিকির। নামাজের মধ্যে দুরূদ শরীফ রয়েছে, নামাজের মধ্যে তাসবিহাত রয়েছে, সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আত-তাহিয়াতু লিল্লাহ। এই সবগুলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করছি, আল্লাহ তাআলার স্মরণ রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাই বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য তোমরা নামাজ কায়েম করো। তো এর দ্বারা আরেকটা দিকেও ইশারা যে আমরা নামাজ পড়ছি কিন্তু আমাদের মন আল্লাহর দিকে ঝুঁকছে কিনা, ধাবিত হচ্ছে কিনা, নাকি আমি কি করলাম, কিভাবে আসলাম, কিভাবে গেলাম, আমার কোনো খবর নেই, নামাজের মধ্যে কি বললাম সেটারও আমার খবর নেই। এরকম যেন না হয়, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা এই ইশারায় আল্লাহ তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আখতা, যেই কাজের শুরুতে জায়েজ, হালাল, বৈধ কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া না হয় তাহলে সেই কাজের মধ্যে বরকত থাকে না। তা আমরা সব কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়া, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নাহ। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত কাজগুলোতে বিসমিল্লাহ পড়ার কথা বলেছেন, আল্লাহর নাম নেওয়ার কথা বলেছেন, জিকির আজকারে থাকার কথা বলেছেন, সেই আমলগুলো যদি আমরা নিয়মিত চালিয়ে যাই, সেভাবে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, জিকির করতে করতে অভ্যস্ত। আমি সমতল জায়গাতে চললাম, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গাড়িতে সমতল জায়গাতে চলছি, পড়ছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জিকির হলো আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই স্বীকারোক্তি দেওয়া। সব কিছু আল্লাহই পারেন, যা কিছু পৃথিবীর যত ক্ষমতা আছে এটা কিছুই পারে না, আল্লাহই সব। উপাসনার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই স্বীকারোক্তি যদি আমি দিতে থাকি, এটা একটা সুন্নাহ আদায় হলো, আমি অভ্যস্ত হয়ে পড়লাম। রাস্তায় যদি আমি গাড়িতে বসি, আমার মনে পড়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি উঁচু জায়গায় উঠলে আল্লাহু আকবার বলে অভ্যস্ত হয়ে গিয়েছি, নিচু জায়গায় নামলে আমি সুবহানাল্লাহ বলতে অভ্যস্ত হয়ে গিয়েছি। অনেক পীর সাহেবগণ এই আমল দিয়ে থাকেন যে যখন শ্বাস নিবে, এই যে শ্বাস আমরা নেই আল্লাহ, আর যখন ছাড়বে হু। তো কেউ যদি এই আমলে অভ্যস্ত হয়ে যায়, এই আমলে যদি অভ্যস্ত হয়ে যায়, তাহলে সারাক্ষণই সে জিকিরের মধ্যে থাকলো। যারা এরকম সব কিছুতে কেউ একটা ভালো কথা বলল, সে সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, আল্লাহু আকবার বলল। তো সারাক্ষণ জিকিরের মধ্যে কোনো না কোনোভাবে জিকিরের মধ্যে যদি কাটাতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই দেখা যাবে তার মৃত্যু হবে এই জিকিরের উপর। সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালিমাতিহি বা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ কালিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে যাবে। আমরা বাস্তবতা এটাই দেখি, একজন মানুষ যেই কাজ করে, কাউকে সবসময় গালি দিয়ে অভ্যস্ত, সে বিপদ আপদ হলে ওই গালিটাই দেয়। কোনো একটা খারাপ ধরনের বাক্য বলে চিৎকার করে অভ্যস্ত, সে বিপদে পড়লে ওইটাই দেয়। তো যদি কখনো আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয়, বা আমার মৃত্যু এসে গেল যে কোনোভাবেই, তখন যদি আমার অভ্যাসে এটা থাকে যে ভালো কোনো কালেমা আমি আল্লাহর নাম নেব, সারাক্ষণ অভ্যস্ত আমি অভ্যাস, এইভাবে আমি নিজেকে তৈরি করেছি যে আমি ভালো কোনো কালেমা নেব। বিশেষ করে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর কথা আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই এটা নিব, লা ইলাহা ইল্লাল্লাহ সময় সময় পড়ব। আমাদের যে খতিব সাহেব বাইতুল মুকাররমের হুজুরের দর্শে আমরা বসেছি, হুজুর অনেক ক্লাসের কিছুক্ষণ পরপরই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরের আলোচনাতেও যে সমস্ত লেখাগুলো আছে, লেখাগুলোতে আমরা দেখতে পাই কিছুক্ষণ পরেই হুজুর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানকে নবায়ন করা, আমরা কত কাজ করি না করি, আমার ঈমান কি চলে গেল কিনা আমি জানি না, কোনো চিন্তার কারণে, কোনো কথার কারণে, কোনো ভিন্ন আকিদা পোষণ করার কারণে। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ঈমানও নবায়ন হয়ে গেল, আমার ঈমানও নতুন করে আবার তৈরি হয়ে গেল। তো এই কালিমা যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, আমার শেষ কালিমা যদি এটা হয়, তাহলে এটা আমাদের জন্য বড় সাআদাত হবে, বড় সৌভাগ্য হবে। মৃত্যুর সময় শয়তান অনেকগুলো রূপ নিয়ে আসে। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মায়ের রূপ নিয়ে আসে। মা বলে, আমি তো মুত্তু আলা দীনিল ইয়াহুদি ধর্মে মৃত্যুবরণ করেছি, ওহু খায়রুল আদিয়ান, ইয়াহুদি ধর্ম শ্রেষ্ঠ ধর্ম,
এভাবে মায়ের রূপ নিয়ে শয়তান ওই সন্তানকে ধোঁকা দেয়। বাবার রূপ নিয়ে আসে যে মুত্তু আলা দীনিন নাসারা, খ্রিস্ট ধর্মে আমি মৃত্যুবরণ করেছি, ওহু আখিরুল আদিয়ান। এভাবে শয়তান বিভিন্ন রূপ নিয়ে যাকে সে মানে, যার কথা শোনে, সেই রূপ নিয়ে সে মানুষের সামনে হাজির হয়ে তাকে ধোঁকা দেয়। সেই অবস্থায় যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো কোনো জিকিরে অভ্যস্ত থাকে, তাহলে আশা করা যায় শয়তান শেষ মুহূর্তে তাকে খারাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। শয়তানের যে মিশন, সেই মিশন ব্যর্থ হবে। বুখারী শরীফের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বান্দার অন্তরে শয়তান জেঁকে বসে থাকে, ওত পেতে বসে থাকে। যখন সে আল্লাহর নাম নেয়, যদি ব্যক্তি বান্দা আল্লাহর নাম নেয়, তখন খানাসা, শয়তান সঙ্গে সঙ্গে তার থেকে দূরে চলে যায়। ও ইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন মানুষ আল্লাহর নাম নেয় না, তখন শয়তান তাকে বিভিন্নভাবে প্ররোচিত করতে থাকে, গুনাহের দিকে তাকে ধাবিত করতে থাকে। শয়তান যদি কোনো মানুষকে তার কন্ট্রোলে নিতে চায়, নিয়ন্ত্রণে নিতে চায়, তাহলে প্রথম কাজ যেটা করে সেটা হলো ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে তাকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলার জিকির থেকে যখন শয়তান মানুষকে দূরে সরিয়ে ফেলে, তখন সে বান্দাকে যেভাবে ইচ্ছা সেভাবে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ তাআলার জিকির যদি বান্দা করে, তাহলে আল্লাহ তাআলার সে মাহবুব হয়ে যায়, বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। আমরা এখানে জিকির করলাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এই যে ওয়াজ নসিহত, দ্বীনি আলোচনা, এগুলো সবগুলোই জিকিরের মধ্যে গণ্য। এই আলোচনা করছি, আল্লাহ তাআলা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বান্দা যখন আমার আলোচনা মনে মনে করে, ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে আমারকে স্মরণ করে, আমিও তাকে সেভাবেই স্মরণ করি। বান্দা যদি পৃথিবীর কোনো মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, তাহলে আমি আরশ আজিমের যেই আসমানে যেই আল্লাহ তাআলার ফেরেশতাদের যে মজলিস রয়েছে, সেই মজলিসে বান্দার নাম নিয়ে বান্দার আলোচনা করতে থাকেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যেও সেটা বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমাকে আলোচনা করো, আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করি। তাহলে জিকির করা এটা তো মহাব্বতের আলামত। আল্লাহ তাআলা মহাব্বত করেন। আল্লাহ তাআলা মহাব্বত করলে, লম্বা হাদিস রয়েছে যে পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। আমাকে গ্রহণ করে না, আমাকে মানে না, আমাকে কেউ মানতে চায় না, আমার গ্রহণযোগ্যতা পৃথিবীতে নেই। তো এই জিকির যদি আমরা করি, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলার কাছে আমরা গ্রহণীয় হব, পৃথিবীবাসীর কাছেও আমরা গ্রহণযোগ্য হব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী রয়েছেন। আমরা জানি তিনি ছিলেন খাইয়াত, দর্জি, সেলাই কাজ করতেন। তো তার ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি প্রত্যেকবার সুই যখন কাপড়ে লাগাতেন, প্রত্যেকবার বলতেন সুবহানাল্লাহ, প্রত্যেকবার আল্লাহর নাম নিতেন। এর বদৌলতে আমরা কোরআনে কারিমে ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আয়াত পাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন। সারা পৃথিবীবাসীর মধ্যে আল্লাহ তাআলা উঁচু মর্যাদা ইদ্রিস আলাইহিস সালামকে দান করেছেন। তো তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। আমরা দেখি ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়েছেন, তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে রোগ দিয়েছেন, 18 বছর রোগে আক্রান্ত ছিলেন। তিনি আল্লাহ তাআলাকে ভুলে যাননি, আল্লাহ তাআলাকে অভিযোগ করেননি, আমারই কেন রোগ হলো, আমি নবী, আমার কেন রোগ হলো, এটা তিনি অভিযোগ করেন। তিনি বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি বলেছেন, আমি এই রোগে আক্রান্ত হয়েছি আল্লাহ, আমার নিজের প্রতি যতটুকু আমার দয়া, তার চেয়ে আপনার দয়া আরও বেশি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, সবচেয়ে বেশি রহম করনেওয়ালা আপনি। আমি আমার প্রতি যেই পরিমাণ দয়া করব, তার চেয়ে বেশি আপনি দয়াকারী, তো অতএব আপনি আমাকে যা করবেন। তিনি সেভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। তার ব্যাপারে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এটি বর্ণিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই বিপদের মুহূর্তে, যখন আগুনে তাকে নিক্ষেপ করা হচ্ছিল, সেই আগ মুহূর্তে তিনি পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এভাবে নবীগণ সর্বদা আল্লাহ তাআলাকে জিকির করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ তাআলার জিকিরে থাকতেন। হয়তো নামাজে আছেন,
অথবা নসিহা করছেন, অথবা তিনি তেলাওয়াত করছেন, যে কোনো না কোনোভাবে সারাক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মধ্যেই রয়েছেন, জিকিরে থাকতেন, সেই কথা বলেছেন। এবং যারা জ্ঞানী, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, তারা যখন বসে থাকে তখনও আল্লাহর জিকির করে, যখন দাঁড়িয়ে থাকে তখনও আল্লাহর জিকির করে, যখন তারা শুয়ে পড়ে তখনও আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই কাটায়। এভাবে তারা সবসময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কাটাতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি ঘটনা বর্ণিত রয়েছে। তিনি একদিন এক রাখালের সঙ্গে সাক্ষাৎ করলেন। রাখালকে তার ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে পরীক্ষা করার জন্য তিনি জিজ্ঞেস করলেন যে, তিনি সেই রাখালকে বললেন যে এখানে যেই বকরিগুলো রয়েছে এখান থেকে একটি ছাগল আমাদেরকে জবাই করার জন্য দিয়ে দাও। তখন সে বলল যে ইন্নি মামলুক, আমি তো একজন গোলাম, আমার সাইয়্যিদ রয়েছে, আমার মনিব রয়েছে, আমি এটা আমার ইচ্ছা মতো দিতে পারি না, আমি অনুমোদিত না। তখন তিনি পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি বলবে তোমার মনিবকে আকালা যিবু, নেকড়ে খেয়ে ফেলেছে, নেকড়ে তাকে খেয়ে ফেলেছে, এই কথা বলবে। তখন সেই গোলাম, সেই রাখাল আসমানের দিকে তাকালেন, রফাআর রাই রাসাহু ইলাস সামা, তার মাথা আসমানের দিকে উঠিয়ে সুম্মা ক্বালা, এরপরে বললেন ফাআইনা আল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? সবাইকে আমি ফাঁকি দিতে পারবো, আল্লাহকে তো আমি ফাঁকি দিতে পারবো না। এই যে মনে মনে এটা স্মরণ রাখা, আমি যখন গুনাহ করব, তখন আমি যখন অন্যায় কাজ করব বা গুনাহ করব, তখন আমরা এই চিন্তা করি যে আমি এটা সবাইকে ফাঁকি দিতে পারলেও আমার রবকে তো আমি ফাঁকি দিতে পারবো না। যদি আমার মধ্যে এই চিন্তা এসে যায় আর আমি সত্যিকার আমার রবকে ভালোবাসি, আমার রবকে যদি আমি সত্যিকার অর্থে ভালোবাসি আর রব এটা দেখে ফেলছেন, এই চিন্তা, এই ভাবনা যদি আমার ভিতরে এসে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমি সেই গুনাহ থেকে বিরত থাকার কথা। যেমন সেই রাখাল বিরত থেকেছেন। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে তাকে আজাদ করার ব্যবস্থা করলেন, তাকে ক্রয় করে ফেললেন এবং তাকে মুক্ত করে দিলেন। এবং যে বকরিগুলো ওই ইয়াতে রয়েছে সেই সমস্ত বকরিগুলো কিনে তাকে দিয়ে দিলেন। তো এইখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা বলতে পারি, সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, কেউ যদি হারাম পন্থায় কোনো জিনিস গ্রহণ না করে, তাহলে আল্লাহ তাআলা হালাল পন্থায় সেই রিজিকের ব্যবস্থা তাকে করে দেন। সুবহানাল্লাহ। হারাম পন্থায় আমি গ্রহণ করলাম না, তিনি গ্রহণ করলেন না, তিনি দিলেন না, কিন্তু হালাল পন্থায় আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা স্বাভাবিকভাবেই করে দিয়ে থাকেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের ব্যাপারে একটি হাদিস রয়েছে। গরিব সাহাবা একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবা একরাম অনেক আমল করে, আমরা যা করি সব কিছুই করে, এক্সট্রা তারা আমল করে, অনেক দান করে, এক্সট্রা আমল করে, তারা জিহাদে যেতে পারে, আমরা তো যেতে পারি না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে কি একটি আমল শিখিয়ে দিব, যদি তোমরা সেই আমল করো তাহলে তোমরা অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের চেয়ে আরও বেশি অগ্রগামী হয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নামাজের পরে 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে। এই যে আমল যদি করো তাহলে তোমরা তাদের চেয়ে বেশি অগ্রগামী হয়ে যাবে। তো সাহাবা একরাম এই আমল শুরু করলেন। কিছুদিন পরে সাহাবা একরাম আবার এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই আমল করি 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমল তো তারাও করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা মিন ফাদলিল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা তো আল্লাহ তাআলার অনুগ্রহ, এটা সবাই করবে। তো সেজন্য আমরা জিকির সবসময় জারি রাখবো। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি কি তোমাদেরকে উত্তম একটি আমলের সংবাদ দিব? স্বর্ণ রূপা দান করার চেয়ে আরও বেশি উত্তম, জিহাদে যাওয়ার চেয়ে আরও বেশি উত্তম। তো সাহাবা একরাম বললেন যে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুল্লাহ, স্বর্ণরূপা দান করা জিহাদে যাওয়ার চেয়ে বেশি সওয়াবের কাজ হলো সারাক্ষণ আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকা। আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমল তো অনেক ধরনের আমল হয়ে গিয়েছে, সব কিছু মনে রাখতে পারি না, একটা ছোট আমলের কথা বলে দেন, যেটা যদি আমি করি তাহলে আমার আর কোনো সমস্যা হবে না, বা আমল কম করেছি এরকম আমি গণ্য হবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারাক্ষণ তুমি তোমার জিহ্বাকে জিকিরের দ্বারা তরুতাজা রাখবে,
যে কোনো না কোনো অবস্থায় তুমি আল্লাহ তাআলার জিকির চালিয়ে যাবে, তাহলে তুমি উত্তম মানুষের মধ্যে, উত্তম আমলকারীদের মধ্যে গণ্য হবে। আমরা আরেকটা হাদিসের মধ্যে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ছাড়া একসময় আর কোনো ছায়াই থাকবে না। সেই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার সেই ছায়াতে আশ্রয় দিবেন। ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকবে, ভয়াবহ অবস্থায়, বিভীষিকাময় অবস্থায় মানুষ অতিবাহিত করতে থাকবে। সেই অবস্থায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করতে থাকে, নির্জনে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, জিকির করতে 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 তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে, সে ব্যক্তিও আরশের ছায়ায় স্থান পাবেন। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন আল্লাহর জিকিরের বহুবিধ উপকারিতা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে আমরা রব্বুল আলামিনের দরগাহে মুনাজাত করব। আল্লাহ তাআলা আমাদেরকে জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك. يا الله يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا سميع يا بصير يا كريم يا رحيم يا غفور يا ودود. يا الله আমাদেরকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের এই আয়োজনকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ আমাদের এই আলোচনাকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ আমরা আজকে জিকির সম্পর্কে আলোচনা করেছি, ইয়া আল্লাহ জিকির সম্পর্কে আলোচনা শুনেছি। ইয়া আল্লাহ আমাদেরকে এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত জায়গাতে যেই সমস্ত জিকিরের কথা আমাদেরকে শিখিয়েছেন, যেই সমস্ত জায়গাতে যেই সমস্ত সুন্নতের কথা বলেছেন, সেই সমস্ত জায়গাতে সেই দোয়াগুলো, সেই সুন্নাহগুলো যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হতে পারি। ইয়া আল্লাহ আপনার ইয়া আল্লাহ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। হে আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ আমাদের এই আয়োজনকে, হে আল্লাহ এই অনুষ্ঠানকে সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই আলোচনাকে আপনি কবুল করুন, সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের পিছনে যারা কাজ করেন, ইয়া আল্লাহ যাদের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়, ইয়া আল্লাহ যাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান হয়, ইয়া আল্লাহ তাদেরকে আপনি উত্তম প্রতিদান দান করুন। ইয়া আল্লাহ তাদের যে সমস্ত প্রয়োজন আছে, হে আল্লাহ সেই সমস্ত প্রয়োজনগুলো আপনি গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করুন।
ইয়া আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন। ইয়া আল্লাহ অসুস্থতা থেকে, ইয়া আল্লাহ রোগ ব্যাধি থেকে, বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি ইয়া আল্লাহ উজ্জ্বল জীবন দান করুন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে ইহকালে সফলতা দান করুন। ইয়া আল্লাহ পরকালে সফলতা দান করুন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে ইহকালে পরকালে সফলতা দান করুন। ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি দান করুন। ইয়া আল্লাহ সমস্ত অশান্তি থেকে আমাদের দেশকে হেফাজত করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।